রান্না করব পাঙাশ মাছ ভুনা। এখানে মশলাগুলোকে কষিয়ে নেওয়া হচ্ছে। মাংস রান্না করতে যে যে মশলা লাগে এখানে আমি ঠিক সেই মশলাই দিছি, আর সাথে দিয়েছি একটা স্পেশাল মশলা। এই স্পেশাল মশলা দেওয়ার কারণে তরকারির স্বাদ কিন্তু অনেক গুণে বেড়ে যায়। তো সাথেই থাকুন, আমার রান্নাটি দেখতে থাকুন। মশলা কষানো হয়ে গেছে, মশলার উপরে তেল ভেসে উঠছে। দেখুন মশলা কিন্তু ভালো মতো আমি কষিয়ে নিয়েছি। এখন মাছগুলো এখানে দেখুন বড় পাঙাশ মাছ নিয়েছি। বড় পাঙাশ মাছের পেটিগুলো নিয়েছি। শুধু আমি পেটি আজকে রান্না করবো। আর পেটিগুলো আমি ছোটো করে কেটে নিয়েছি, কারণ ছোটো করে কেটে দিলে এই মাছের ভিতর সব মশলাগুলো ভালোভাবে যায়, খেতে অনেক টেস্ট হয়। এই কারণে মাছগুলো আমি ছোটো করে সবসময় কেটে দিই। এবার মাছগুলো আমি দিয়ে দিই। মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে সুন্দর মতো নেড়ে চেড়ে কষিয়ে নেব ভালো মতো। অনেকক্ষণ ধরে কষাবো, সুন্দর মতো করে কষিয়ে নেব, তাহলে মাছ খেতে এত টেস্ট হবে, খুবই মজা হবে। এখন সুন্দর করে কষিয়ে নেব মাছগুলো কিন্তু সুন্দর মতো কষানো হয়ে গেছে। অনেকক্ষণ ধরে কষিয়ে নিলাম। এখন একটু নেড়ে চেড়ে আমি একটু ঝোল দিয়ে দেবো। ঝোল দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম। এখন সুন্দর টেস্ট এবং ফ্লেভারের জন্য একটু মশলা আমি বেটে দিয়ে দেবো। দিয়ে নেড়ে চেড়ে ঝোলটা গাঢ় হয়ে আসলে আমি নামিয়ে নেব। এই তো রান্না হয়ে গেছে আমার পাঙাশ মাছ ভুনা। দেখতে পাচ্ছেন আমি বড় পাঙাশ মাছের পেটিগুলা ছোটো করে কেটে নিয়ে যেভাবে মাংস রান্না করে ওই ধরনের মশলা দিয়ে এইভাবে ভুনা করে নিয়েছি। আর এইভাবে পাঙাশ মাছ খেতে যতটা মজা লাগে অন্যভাবে রান্না করে খেলে কিন্তু এতটা মজা হয় না। তো সবাই আমার মতো রান্না করে খেয়ে দেখবেন, আশা করছি অনেক ভালো লাগবে। আর আমার ফেসবুক পেজটা সবাই ফলো করে পাশে থেকে যাবেন। সবাইকে ধন্যবাদ জানাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।